নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, ভগবানের কৃপায় সুস্থ আছেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব যে দেহের বিশেষ অঙ্গে যদি তিল থাকে তাহলে কি হয়, কতটা সৌভাগ্য বহন করে নিয়ে আসে, বা তিল তত্ত্বের কিছু উপমা উদাহরণ আপনাদেরকে দেব, বা তিল থাকলে কি কি এর গুরুত্ব রয়েছে সেই বিষয়গুলো জানাবো। দেখুন, আজকের এই কনসেপ্টটা কিন্তু সামুদ্রিক শাস্ত্র থেকে নেওয়া হয়েছে এবং সামুদ্রিক শাস্ত্রে বলা হয়েছে যে কোনো একটি ব্যক্তির দেহের আকার ইঙ্গিত বা তিল, যেটাকে বলা হয় ইংরেজিতে মোল, এই জিনিসটা দেখে কিন্তু নির্ধারণ করা যায়, যে একটা প্রেডিকশন করা যায় যে সেই ব্যক্তি জীবনে কতটা সাকসেস পেতে পারে, জীবনে কতটা সৌভাগ্য আসতে পারে, এবং কি এই তিলের কতটা গুরুত্ব রয়েছে, বা শরীরের কোন অংশে তিল থাকলে কিরকম লক্ষণ বা ভাগ্য চিহ্নিত করা হয়। পার্টিকুলার এই কয়েকটা বিষয় নিয়ে, কনসেপ্ট নিয়ে আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা দেখুন, অ্যাজ পার সামুদ্রিক শাস্ত্র বলা হয়েছে যেসব জাতক জাতিকাদের মাথার মধ্যখানে অর্থাৎ মাথার তালুতে বা মিডিল পয়েন্টে তিল থাকে, একবারে মাথার মিডিল যে পয়েন্ট রয়েছে এই ব্রহ্মতালুতে যাদের তিল থাকে তারা কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি জীবনে সফলতা গেইন করে থাকেন। দুঃখ, কষ্ট, দরিদ্রতা এগুলো কিন্তু চট করে এদেরকে স্পর্শ করতে পারে না, অনেকাংশে জীবন থেকে এদের কম হয়, বা এমনটা বলা যায়। দেখুন, অনেক সময় কি হয়, শুধু তিল থাকলেই কিন্তু জীবনে প্রতিষ্ঠা লাভ করবেন বা সফলতা পাবেন এমনটা কিন্তু কখনোই না। একটা জীবন পরিচালনা করতে গেলে অনেক কিছু বিষয়কে নিয়ে আমাদেরকে চলতে হয়। ধরুন আপনার গ্রহ দোষ রয়েছে, ধরুন আপনার পিতৃদোষ রয়েছে, বা ধরুন আপনার বাস্তু দোষ রয়েছে ঘরের মধ্যে। তো সেক্ষেত্রে কিন্তু এর এফেক্টগুলো কিন্তু মানব জীবনে পড়ে। কিন্তু এখানে সামুদ্রিক শাস্ত্র বলছে যদি এই সমস্যাগুলো না থাকে এবং যদি কোনো ব্যক্তির মাথার ঠিক মধ্যখানে তালুতে যদি তিল থাকে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি জীবনে সফলতা কিন্তু প্রাপ্তি করতে সক্ষম হন। আচ্ছা, দ্বিতীয়ত বিষয়টি হচ্ছে, দেখুন যাদের গলার সাইডে, ডান দিকও হতে পারে, বাঁ দিকও হতে পারে, তো বা মাথার ধারের দিকে ডান দিক হোক বা বাম দিক হোক যদি তিল থাকে, তো সেই সকল ব্যক্তিরাও কিন্তু জাতক জাতিকারা কিন্তু সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী হন। এরা সুখ শান্তিতেই মোটামুটি সমগ্র জীবনটাই নির্বাহ করতে সক্ষম হন। আচ্ছা, তৃতীয়ত বিষয়টি হলো, দেখুন যাদের ধরুন শরীরের যেসব ব্যক্তিদের শরীরের ডান দিকে তিল থাকে, তো তারা কিন্তু খুব হিসাবী হন। এরা একটু মিতব্যয়ী হন, দেখে শুনে টাকা পয়সা খরচ করেন, খুব একটা টাকা পয়সা কিন্তু খরচ করতে খুব একটা চায় না। এরা বেশ সচেতন হয় অর্থ সম্পদ নিয়ে, এবং এরা কিন্তু ভালো মনের মানুষ হন, খারাপ মনের মানুষ কখনই না। এদের মনটা কিন্তু পরিষ্কার, কিন্তু হ্যাঁ একটু মিতব্যয়ী টাইপের মানুষ হন। আচ্ছা, এরপর যে বিষয়টি বলবো একটু মন দিয়ে শুনবেন। দেখুন, বিশেষ করে যেসব মহিলাদের চোখের তলায় বাম দিক হতে পারে, বাম দিক হলে সব থেকে শুভ, বাম দিক হতে পারে, বা ডান চোখের তলাতেও যদি তিল লক্ষণীয় হয়, সেই সকল মেয়েরা নিজের বাবার বাড়িতেই বলুন বা শ্বশুর বাড়িতেই বলুন সুখ শান্তিতেই কিন্তু থাকেন। তারা কিন্তু চট করে জীবনে অর্থাভাব তাদের কিন্তু জীবনে নেমে আসে না। এছাড়াও বলা বাহুল্য যে খুব উঁচু ঘরে, মান সম্মানের মতন ঘরে, যেসব পরিবারে মান সম্মান প্রচুর রয়েছে, এরকম ঘরে কিন্তু এইসব মেয়েদের বিবাহ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে, যাদের চোখের তলাতেই তিল লক্ষণীয় হয়। এবং এরা খুবই বলতে পারি সহজ সরল টাইপের মানুষ হন, এবং কথাবার্তা এবং নিজের কর্ম এরা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারেন, এবং কথাবার্তার মাধ্যমে, নিজের কর্মের মাধ্যমে অপরের মন জয় করে নেওয়া, স্বামীর ভালোবাসা পাওয়া, সম্মান করা, এগুলো কিন্তু এরা সর্বদাই অর্জিত করে থাকে। আচ্ছা, এরপর দেখুন, যেসব পুরুষ বা মহিলার চোখের পাতার উপর চোখের পাতা রয়েছে তার উপর যদি তিল থাকে, তারা কিন্তু জীবনে খুব তাড়াতাড়ি সফলতা পান, খুব অল্প সময়ের মধ্যে। এরা দেখবেন অর্থ সম্পদ, টাকা পয়সা কিন্তু অনেক কিছু করে নিতে সক্ষম হন। এক কথায় বললে এরা জীবনে কখনোই অর্থনৈতিক কষ্টে কিন্তু খুব এদেরকে পড়তে হয় না। এটা কিন্তু এদের ভালো লক্ষণ। এবং কি দেখুন, যেসব পুরুষদের বুকের মধ্যে তিল থাকে, এই প্রশ্নটা কিন্তু আসে আমার কাছে, তো সেক্ষেত্রে বিষয়টা আমি কভার করেছি। যেসব পুরুষদের বুকের মধ্যখানে তিল থাকে, সেই সকল পুরুষেরা কিন্তু অত্যন্ত পরিশ্রমী হন, অত্যন্ত হার্ডওয়ার্কিং হন। এরা দেখবেন পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করতেও সক্ষম হন, জীবনে প্রতিষ্ঠা লাভ করেন। এবং কি এই যে বুকের মধ্যে তিল থাকাটা, এটা কিন্তু খুবই ভালো লক্ষণ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন কোম্পানির কাজে হোক বা সরকারি চাকরিজীবী, এরা কিন্তু হয়ে থাকেন যাদের বুকের মধ্যখানে তিল রয়েছে। আচ্ছা, এর পরের বিষয়টা হলো, দেখুন যে সকল ছেলেদের কানে তিল থাকে,
তারা কিন্তু বলতে পারি অত্যন্ত বুদ্ধিদীপ্ত হন, বুদ্ধিমান হন। যেসব পুরুষদের কানের নিম্নভাগে ধরুন তিল রয়েছে বা উপরিভাগে মানে চুলের কাছাকাছি তিল রয়েছে, কানের উপরিভাগে যদি তিল থাকে, তারাও কিন্তু জীবনে মান সম্মান অর্জন করে থাকেন, উচ্চপদস্থ কর্মচারী হন এবং কি মানে এরা অত্যন্ত মিতব্যয়ী হন, খুব ভাবনা চিন্তা করে খরচ করেন। এছাড়াও মা লক্ষ্মীর কৃপা থাকে এইসব জাতকদের উপর যাদের কানের নিম্নভাগে বা কানের উপরিভাগে তিল তত্ত্ব থাকে। আচ্ছা, এরপর সপ্তম বিষয়টি হলো, দেখুন যেসব জাতক জাতিকাদের ঠোঁটের উপরে তিল থাকে, ঠোঁটের মধ্যখানে হতে পারে বা ধরুন এই জায়গাটা ঠোঁটের উপরে যদি কোনো জাতক বা জাতিকার তিল থাকে, তারা কিন্তু জীবনে বহু পরিশ্রম করতে হয় এদেরকে। কিন্তু হ্যাঁ, পরিশ্রম করলেও পরিশ্রমের ফলটা কিন্তু এদের বৃথা যায় না। এরা কিন্তু জীবনে ইনকাম করেন, অর্থকে ধরে রাখতে সক্ষম হন এবং এরা খুবই বলতে পারি মানে ভাগ্যশালী হন, ভাগ্যবতী হন। তবে কি এরা একটা ভালো গুণ, যাদের ঠোঁটের উপরে তিল থাকে তারা কিন্তু জীবনে বড় বড় সফলতাগুলো কিন্তু অ্যাচিভমেন্ট করতে সক্ষম হন এবং জীবনের একটা পর্যায়ে গিয়ে এরা কিন্তু মানে অবশ্যই নিজের পায়ে মানে দাঁড়ান, লাইফে প্রতিষ্ঠা করতে পারেন। এই গুণগুলো কিন্তু এদের বা সৌভাগ্যগুলো কিন্তু এদের মধ্যে রয়েছে। এছাড়াও দেখুন যে সকল পুরুষদের কাঁধের উপরিভাগে তিল থাকে, এটা বলছি কিন্তু ডান কাঁধের উপরিভাগে যদি তিল থাকে, সে সকল পুরুষেরা সংসারের দায় দায়িত্ব খুব সহজভাবে বহন করতে সক্ষম হন। সংসারের দায় দায়িত্ব এরা কিন্তু কখনোই মানে দায় দায়িত্ব থেকে পিছুপা কিন্তু হন না। জীবনে এরা কঠোর পরিশ্রম করলেও সেই পরিশ্রমের ন্যায্য মূল্যটুকু পান। এছাড়াও যেসব পুরুষদের ডান কাঁধে তিল থাকে, তারা কিন্তু জীবনে সম্মান, ভালোবাসা এগুলো কিন্তু অবশ্যই অর্জন করে থাকেন এবং কি নিজের দায় দায়িত্ব এটা কিন্তু মানে এই বিষয়ে এরা কিন্তু অবহেলা কখনোই করেন না। নিজের বুদ্ধি কর্মঠ হওয়ার কারণে যেরকমই এদের জীবনে বলতে পারি কঠিন পরিস্থিতি আসুক না কেন, সেখান থেকে এরা কিন্তু মোকাবেলা করে ঠিক নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হন এবং সমাজে মান সম্মান দেখবেন বৃদ্ধি পায়। জীবনে সফলতা কিন্তু এইসব জাতকদের কিন্তু আসে যাদের ডান কাঁধের উপর তিল তত্ত্ব থাকে। আচ্ছা, এরপর লাস্ট যে বিষয়টি বলবো একটু মন দিয়ে শুনবেন। দেখুন যেসব ছেলে মেয়েদের, এখানে উভয়ের কথা বলছি, পুরুষ বা মহিলা, যেসব ছেলে মেয়েদের ডান হাতে ডান মানে পায়ে বা পেটে বা পিঠে তিল থাকে, এরাও কিন্তু অত্যন্ত বলতে পারি ভাগ্যশালী হন। এবং মেয়েদের যদি ডান দিকে জরুল থাকে, সে সকল মহিলারা খুবই কিন্তু জীবনে কষ্ট করতে হয় এবং শাস্ত্রের মধ্যে উল্লেখ করা হয়েছে যে মেয়েদের বাম দিকে জরুলের দাগ থাকে, তাহলে সেই সকল মেয়েদের প্রথম জীবনে কষ্ট ভোগ করলেও শেষ জীবনে তারা কিন্তু সুখে শান্তিতে জীবনযাপন করেন। এছাড়াও যে সকল মেয়েদের ঠোঁটের নিচে তিল থাকে, তারা দেখতে কিন্তু খুবই সুন্দর হয় এবং ভবিষ্যতে সকল জায়গাতেই নিজের শ্বশুর বাড়িতে, নিজের পরিবারে, বন্ধু বান্ধবীদের কাছে সব জায়গাতেই সুনাম অর্জন করেন, সমাজে সুনাম অর্জন করেন, সকলের আদর ভালোবাসার পাত্রী হন এবং এরা খুবই বলতে পারি ভাগ্যশালী হন যে সকল মেয়েদের ঠোঁটের নিচে কিন্তু তিল থাকে। তবে হ্যাঁ, জরুল মেয়েদের ডান দিকে জরুল হওয়াটা খুব একটা ভালো নয়, এটা অশুভ লক্ষণকে ইঙ্গিত করে অ্যাজ পার সামুদ্রিক শাস্ত্র। তবে যদি বাম দিকে জরুল থাকে, তাহলে কিন্তু বললাম কি প্রথম জীবনে সমস্যা থাকলেও যত বয়স বাড়বে আস্তে আস্তে সমস্যাগুলোর নিধন হবে এবং কি জীবনে সুখ শান্তি কিন্তু থাকবে। দেখুন যতগুলো পয়েন্ট আপনাদেরকে বললাম, এগুলো আপনারা খাতাতেও লিখে রাখতে পারেন। এগুলো হচ্ছে শাস্ত্রভিত্তিক কথাবার্তা। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দিবেন। আজকের জন্য অনুষ্ঠানটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনুষ্ঠানগুলি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।